রসুন নামটা শুনলেই আমাদের সবার আগে রান্নার কথাই মনে হয়, তাই না? কিন্তু যদি বলি এই ছোট্ট জিনিসটা আসলে শুধু একটা মশলা নয়, বরং হাজার হাজার বছরের পুরনো এক শক্তিশালী ঔষধ। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রাচীন মিশর থেকে শুরু করে ভারত পর্যন্ত বড় বড় সভ্যতাগুলো এর ক্ষমতা সম্পর্কে জানত। তো চলুন, আজ আমরা এই প্রাচীন জ্ঞানের পিছনে লুকিয়ে থাকা আধুনিক বিজ্ঞানটাকেই একটু খুঁজে বের করি। ভাবছেন রান্নাঘরে লুকিয়ে থাকা সবচেয়ে শক্তিশালী ওষুধটা আবার কি হতে পারে? উত্তরটা কিন্তু আমাদের সবার চোখের সামনেই আছে। হ্যাঁ, আর কিছু নয়, আমরা বলছি রসুনের কথা। এমন এক জিনিস যা প্রায় সব রান্নাঘরেই পাওয়া যায়, কিন্তু এর ক্ষমতা সত্যি অসাধারণ। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। আমরা এখন দেখব রসুনকে কেন শুধু মশলা না বলে একটা সুপারফুড বলা হয়। এর পেছনে সায়েন্সটা ঠিক কী কাজ করে সেটাই এখন আমরা জানব। রসুনের আসল হিরোর নাম হলো অ্যালিসিন, আর মজার ব্যাপার হলো এটা কিন্তু আস্ত রসুনে থাকে না। যখনই আমরা রসুন কাটি বা থেতলে দিই, ঠিক তখনই একটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এই পাওয়ারফুল জিনিসটা তৈরি হয়। রসুনের যে একটা ঝাঁঝালো গন্ধ আর এর প্রায় সব জাদুকরী গুণের পেছনে কিন্তু এই অ্যালিসিনই আছে। তার মানে এর পুরো ফায়দা নিতে হলে রসুনকে কাটতে বা থেতলাতে হবে। তবে অ্যালিসিন কিন্তু একা খেলে না, ওর সাথে একটা পুরো টিম আছে। যেমন ধরুন ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি6, এই সব কিছু মিলেই কিন্তু রসুনকে একটা সত্যিকারের পুষ্টির পাওয়ার হাউস বানিয়ে তুলেছে। আচ্ছা, এবার আসা যাক রসুনের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ একটা উপকারের দিকে। চলুন দেখি কিভাবে এই সাধারণ দেখতে জিনিসটা আমাদের হার্টের জন্য একটা অসাধারণ রক্ষা কবচের মতো কাজ করে। গবেষণায় যা দেখা যাচ্ছে সেটা কিন্তু অবাক করার মতো। যারা নিয়মিত রসুন খান তাদের ব্যাড কোলেস্ট্রল মানে এলডিএল প্রায় 10 থেকে 15% পর্যন্ত কমে যেতে পারে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার বোঝা যায়। আর এর মানে কি? সরাসরি হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি কমে যাওয়া। শুধু কোলেস্টেরলই না, হাই ব্লাড প্রেশার কমাতেও রসুন কিন্তু দারুণ কাজ করে। আসলে এটা কি করে জানেন? এটা আমাদের ব্লাড ভেসেল বা রক্তনালীগুলোকে একটু রিল্যাক্স করে দেয়, যার ফলে ব্লাড ফ্লো ভালো হয়। আর এতে ব্লাড প্রেশার প্রায় 10 থেকে 15 পয়েন্ট পর্যন্ত কমে আসতে পারে। ভাবা যায়, একেবারে ন্যাচারাল একটা উপায়। এবার চলুন দেখি রসুন কিভাবে আমাদের শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট করে। মানে এটা আমাদের শরীরের জন্য একটা প্রাকৃতিক ঢালের মতো কাজ করে, যা আমাদের অনেক অসুখ-বিসুখ থেকে বাঁচিয়ে রাখে। এই ডেটাটা একবার দেখুন, জাস্ট অবিশ্বাস্য। রিসার্চ বলছে যারা রোজ রসুন খান তাদের সাধারণ সর্দি-কাশি হওয়ার চান্স প্রায় 60% কমে যায়। আর যদি বা সর্দি লেগেই যায়, তাহলে তারা অন্যদের চেয়ে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এ কারণেই তো রসুনকে বলা হয় ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। কারণ এটা শুধু সাধারণ ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধেই লড়ে না, কিছু কিছু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জীবাণুর সাথেও টক্কর দিতে পারে। রসুনের উপকারিতা কিন্তু শুধু সর্দি কাশি আটকানোর মধ্যেই শেষ নয়, এর লং টার্ম বেনিফিটও আছে। আসুন দেখি একটা সুস্থ লম্বা জীবন পেতে রসুন কিভাবে আমাদের সাহায্য করতে পারে, শরীর আর মন দুটোকেই ভালো রাখতে। শুনতে অবাক লাগলেও বেশ কিছু স্টাডিতে দেখা গেছে যে রসুনে থাকা সালফার কম্পাউন্ডগুলো ক্যান্সার সেলের বৃদ্ধি আটকে দিতে পারে। বিশেষ করে নিয়মিত রসুন খেলে পাকস্থলী, কোলন, এমনকি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিও বেশ খানিকটা কমে আসে। আর আমাদের ব্রেনের কথাই ধরুন, বয়স বাড়ার সাথে সাথে ব্রেনকে সুস্থ রাখাটা তো একটা বড় চ্যালেঞ্জ। রসুনের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের ব্রেন সেলকে ড্যামেজের হাত থেকে বাঁচায়, আর এর ফলে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকিও কিন্তু কমে যেতে পারে। এত সব উপকারিতার কথা তো শুনলাম, কিন্তু আসল প্রশ্ন হলো এটা খাবো কিভাবে? মানে ঠিক কোন উপায়ে খেলে এর সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে? চলুন এবার সেই প্র্যাকটিক্যাল বিষয়গুলো জেনে নেওয়া যাক, আর সাথে কিছু সতর্কতার কথাও। সবচেয়ে বেশি উপকার পেতে হলে এই 3টা স্টেপ কিন্তু মাস্ট। 1, 2, 3টে কাঁচা রসুনের কোয়া ভালো করে থেতলে নিন। 2, এটা খুব ইম্পর্ট্যান্ট, 5 মিনিট ওভাবেই রেখে দিন, এতে অ্যালিসিনটা পুরোপুরি অ্যাক্টিভেট হবে। আর 3, কাঁচাই খেয়ে ফেলুন, সাথে 1 গ্লাস হালকা গরম জল। ব্যাস, এই পদ্ধতিতেই এর ঔষধি গুণটা সবচেয়ে ভালোভাবে কাজ করে। জানি কাঁচা রসুনের ঝাঁঝালো স্বাদটা সবার ভালো লাগে না,
কোনো সমস্যা নেই, এরও উপায় আছে। থেতলে নেওয়া রসুনটা একটু মধুর সাথে মিশিয়ে নিন। কিংবা ধরুন রান্না করছেন, তাহলে একেবারে নামানোর আগে রসুনটা দিন। এতে এর গুণ অনেকটাই বজায় থাকবে। আরেকটা দারুণ অপশন হলো গার্লিক টি, মানে রসুনের চা। গরম জলে থেতলে নেওয়া রসুন, একটু লেবু আর মধু দিয়ে বানিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, এত উপকার থাকার সত্ত্বেও কয়েকটা ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। যেমন যারা ব্লাড থিনার বা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের জন্য রসুন কিন্তু এড়িয়ে চলাই ভালো। আবার কোনো সার্জারির আগে রসুন খাওয়া একদমই উচিত না। আর হ্যাঁ, বেশি পরিমাণে খেলে কিন্তু গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাও হতে পারে। তাই সবকিছুরই একটা পরিমাপ থাকা ভালো। তাহলে এই পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা যেটাকে বিশ্বাস করে এসছেন, আজকের মডার্ন সায়েন্স ঠিক সেটাকেই প্রমাণ করছে। রসুন কিন্তু সত্যি প্রকৃতির দেয়া এক অসাধারণ উপহার। এত কিছু জানার পর প্রশ্নটা হলো, কাল সকাল থেকে দুটো রসুনের কোয়া দিয়ে শুরু করার কথা ভাবা যায় কি? এই ছোট্ট একটা অভ্যাস হয়তো আমাদের লাইফস্টাইলে একটা বিশাল পজিটিভ পরিবর্তন এনে দিতে পারে।